উখিয়া উপজেলার বালুখালী, ধামনখালী, রহমতের বিল, ঘুমধুমের নয়াপাড়া সীমান্তের ওপারে বৃহস্পতিবার 11টা থেকে গভীর রাত পর্যন্ত গোলাগুলির শব্দ শোনা যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। এদিকে ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানিয়েছেন, সীমান্তের ওপারে প্রচণ্ড গোলাগুলির ঘটনা ঘটে। এতে সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকে না ঘুমিয়েই রাতে জেগে বসেছিলেন। বিস্তারিত থাকছে মোহাম্মদ শহীদের প্রতিবেদনায়। মিয়ানমারের সেনাবাহিনী ও সশস্ত্র বিদ্রোহীদের মধ্যে আবারও প্রচণ্ড গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষ থেকে ছোঁড়া গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। গুলিবিদ্ধ রোহিঙ্গা যুবক হলেন 12 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের G5 ব্লকের হাসুর ছেলে মোহাম্মদ ইয়াসের। স্থানীয়রা জানিয়েছেন, রাতে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ওপারে গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলি ঘটনা নিয়ে খুবই আতঙ্কে রাত পার করছি। উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, আমরা সতর্ক অবস্থানে আছি এবং পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। বালুখালী বিওপির কাছে সীমান্তের ওপারে গুলির শব্দ পাওয়া গেছে। উল্লেখ্য, সম্প্রতি মিয়ানমারের সরকারি জান্তা বাহিনীকে পরাজিত করে বাংলাদেশের সঙ্গে ভাগ করে নেওয়া সীমান্তের প্রায় 272 কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নেয় বিদ্রোহী আরাকান আর্মি। এরপর থেকে সীমান্তের ভেতরে আধিপত্য বিস্তার নিয়ে আরসা সহ রোহিঙ্গাদের কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ক্রমাগতই বেড়ে চলছে। আমরা খুব ঝুঁকিপূর্ণতে ছিলাম। আমার মেয়ে একটা ছিল, ওয়াইফ ছিল, সব কান্নাকাটি করতেছে। এখানে খুব ভয়, এমন বই। আর আমি তো এখানে আর কোনো সময় আসি নাই। আমার বাড়িতে উখিয়া, কোনো সময় এখানে আসি নাই। যে গতকালকে যে বইটা পাইছি, আমার জন্মগত বাবার কোনো এই ধরনের বই পাইনি। যে গোলাগুলির শব্দ, গোলাগুলিটা আমার বাড়িতে পড়তেছে মনে হয়, আমার এখানে সাইক্লোন সেন্টার পড়তে মনে হয়, আমার জমিনে পড়তেছে মনে হয়। এই ধরনের বই আছিল। তো আমরা একদম এখানে মায়ানমার সীমান্তবর্তী এলাকায় আমরা আছি। তো এখন এখানে যে হঠাৎ করে মধ্যরাতে গোলাগুলি হলো, আসলে আমরা এটা নিয়ে আমরা মানে অনেক ভয়ে আছি, আতঙ্কে আছি। যেহেতু কিছুদিন পর এরকম গোলাগুলি হয়, শোনা যায়। তো আসলে আমরা এখানে সীমান্তবর্তী এখন অনিরাপদ বোধ করতেছি। তো আমাদের এখন আমরা এক কথায় বলতে গেলে আমরা এখন অনেক ভয়ে আছি এবং আতঙ্কে আছি। যেহেতু আমরা এখানে সবাই কৃষি কাজ করে খাই, কেউ মাছের চাষ করে। তো এখানে হঠাৎ করে যেহেতু মধ্যরাতে হয়েছে, তো এখন রাতের বেলায় আসলে সবাই ভয়ে ছিল, ভয়ে আছে। যারা ওখানকে মাছের ঘেরে গিয়েছিল, তারা গোলাগুলির আওয়াজ শুনে সবাই ভয়ে পালিয়ে চলে আসছে আর কি। এখানে এইরকম করে সবাই পালিয়ে আসছে ভয়ে, যাতে ওনাদের জান নিয়ে যাতে বেঁচে ফিরতে পারে আর কি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।